ফুটবল ফেডারেশন কাপ ফুটবলে হাই ভোল্টেজ ফাইনাল মঙ্গলবার। শিরোপার প্রত্যাশায় এই লড়াইয়ে মুখোমুখি ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস। ময়মনসিংহে রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 2:30টায়। ফেডারেশন কাপে সবচেয়ে সফল দল ঢাকা আবাহনী। 1980 সালে শুরু হওয়া এই টুর্নামেন্টে 36 বার অংশ নিয়ে এর আগে 20 বার ফাইনাল খেলেছে আবাহনী, তাতে সর্বোচ্চ 12 বার চ্যাম্পিয়ন এবং 8 বার রানার্স আপ হয়েছে দলটি। অন্যদিকে 2018 সালে ঘরোয়া ফুটবলে টপ ফ্লাইটে আত্মপ্রকাশ করা বসুন্ধরা কিংস 4 বার ফাইনাল খেলে 3 বার চ্যাম্পিয়ন এবং 1 বার হয়েছে রানার্স আপ। এবার 10 দলের এই টুর্নামেন্টে 2 ফাইনালিস্ট ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস প্রথম পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। তাতে প্রথমবারের মতো ভিন্ন ফরম্যাটে এই আসরে ফাইনালের প্রথম কোয়ালিফিকেশন ম্যাচে মুখোমুখি হয় আবাহনী ও কিংস। ম্যাচটি অতিরিক্ত সময় পর্যন্ত 1-1 গোলে ড্র থাকায় টাই ব্রেকারে 4-2 জিতে ফাইনাল নিশ্চিত করে কোচ মারুফুল হকের ঢাকা আবাহনী। এরপর দ্বিতীয় কোয়ালিফিকেশন ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে 2-1 হারিয়ে রহমতগঞ্জ তৃতীয় কোয়ালিফিকেশন ম্যাচে মুখোমুখি হয় বসুন্ধরা কিংসের। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে রহমতগঞ্জকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে ঢাকা আবাহনীর মুখোমুখি হয় কিংস। ফেডারেশন কাপে এই দুই দল দারুণ খেলে ফাইনালে উঠলেও প্রিমিয়ার লিগে মোহামেডানের চেয়ে 4 পয়েন্ট পিছিয়ে থেকে 26 পয়েন্ট নিয়ে আবাহনী দ্বিতীয় স্থানে এবং কিংস 10 পয়েন্ট পিছিয়ে থেকে আছে তৃতীয় স্থানে। এক টিমে জয়লাভ করবে, তবে আমরা মোটামুটিভাবে আমরা নিজেদেরকে প্রস্তুত করেছি। মাঠে গোলের খেলা ফুটবল, যে কেউ সুযোগ কাজে লাগিয়ে জয়লাভ করতে পারে। তবে আমরা চেষ্টা করব যাতে আমাদের সর্বাত্মক যে সুযোগগুলি আছে সেগুলি কাজে লাগিয়ে যেন আমরা চ্যাম্পিয়নশিপে অর্জন করতে সক্ষম হই। গালিউরে তিতার অধীনে সবাই মিলে ভালো প্র্যাকটিস করছে। এখন মেজর ইঞ্জুরি যেটা সেটা আপনারা অনেক আগে থেকে জানেন। আমাদের টিমে যেমন বিশ্বনাথের মতো প্লেয়ার নেই, তারেক কাজী নেই ন্যাশনাল প্লেয়ার, বাকি যারা আছে সবাই সুস্থ আছে। এখন কালকে 11 যে খেলবে তারা 100% ভালো খেলার জন্য মুখিয়ে আছে এবং এটা একটা চ্যালেঞ্জ। আমরা ফাইনালে ভালো ফুটবল খেলে আমরা জয়ের আশা করি। ফুটবল এরকম একটা গেম, এই জায়গায় এন্টারটেইনিং অনেক কিছু হয় 90 মিনিটে। তো ফাইনাল ম্যাচ আরও 30 মিনিট বেশি থাকবে, তো দর্শকরা যদি আসে অবশ্যই তারা মজা পাবেন ম্যাচটা দেখে। আমরা যদি আমাদের কোচের যে প্ল্যানিং আছে ওই প্ল্যানিং অনুযায়ী মাঠে ফুটবলটা আমাদের রাইট ওয়েসে খেলতে পারি, ইনশাল্লাহ একটা ভালো রেজাল্টের প্রত্যাশা করতেছি।